হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া ব্লগস। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি আজকে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েই কিন্তু আমি গোয়ালে ঢুকেছি। আজকে বাবা আমাকে বলে গেছে, একটা গুরু দায়িত্ব দিয়ে গেছে, সেটা হচ্ছে গোয়াল ফেলার দায়িত্ব। বাবাই সবসময় ফেলে, মানে আমার শ্বশুরমশাই। তো আজকে আমাকে বললো, বৌমা একটু গোবরগুলো উঠিয়ে দিও। তো আমি ডালিতে গোবর উঠাচ্ছি একটা কোদালের সাহায্যে। তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছো যে গোবর চেটকে ঘুঁটে বানাও, মানে ঘষি বানাও, আমরা দেখতে চাই পা দিয়ে চ্যাটকায় নিয়ে তারপরে তোমরা ঘষি বানাও, এরকম অনেকে ভিডিও করে মানে রিকোয়েস্ট করেছো। তো দেখো, আমি ফার্স্টেই বলি যে এই সময় কিন্তু কেউ গোবর বানায় না, কারণ এটা বৃষ্টির সিজন। আর বৃষ্টির সিজনে কিন্তু কেউ গোবর বানায় না। গোবর বানাতে গেলে কিন্তু গোবরটা বৃষ্টিতে ধুয়ে পোকা হয়ে যায়, আর এই সময় কিন্তু গোবরের মধ্যে পোকা হয়, প্রচণ্ড পরিমাণে পোকা হয়। তো সেই পোকার কারণে কিন্তু এই সময় কেউ গোবর বানায় না। হ্যাঁ, এবার কেউ কেউ কী করে, জড়ো করে রেখে দেয়। তো আমাদের গরুদের তোমরা দেখতেই পাচ্ছ, রোজ দিন এক ডালি করে গোবর হয়। আমাদের জড়ো করার কোনো প্রয়োজন হয় না। এক ডালি গোবর রোজ দিন বানালে আমাদের ঘরে অনেক ঘুঁটে আছে, অনেক, যেগুলো ঘুঁটে আমরা এই বর্ষার সিজনে জাল দিয়ে পারি না। দেখো, এক ডালি উঁচু উঁচু, বাবা যেটা কী করে ফেলবে আমি জানি না। আমার উঠানোর কাজ আমি উঠিয়ে রেখে দিলাম। তো এই যে আমাদের গোয়ালের সব গোবর উঠানো হয়ে গেছে, কোদাল দিয়ে উঠালাম আমি। তো তোমরা বলেছো, আমাকে কমেন্ট করেছো যে পা দিয়ে চেটকে ভিডিও বানাতে। তো অবশ্যই আমি তোমাদের জন্য বানাবো ভিডিও, তবে এখন না, যেই টাইমে বানায় গোবর ঠিক সেই টাইমে আমি তোমাদের জন্য বানাবো, ঠিক আছে? শুধু তোমরা আমার ভিডিওগুলো দেখতে থাকো। দেখো, বাইরে আমাদের রাস্তার কি অবস্থা, একদম কাদা, গাড়ি নিয়ে না রাস্তায় বেরোনো যায় না, এতটা কাদা, একদম বিধিকিস্তি অবস্থা। আর এই যে দেখো, আমাদের নতুন বাড়ি হচ্ছে একটা, তোমরা হয়তো বা দেখেছো, এই যে আমাদের এটা ভিতরের বাড়ি, এই যে আমাদের বাড়ি আর একটা, ওটা আমাদের নতুন বাড়ি হচ্ছে, আর এটা আমাদের কিন্তু আগের বাড়ি, পুরাতন বাড়ি। আর এখানে আমার শাশুড়ি মা কি সুন্দর সুন্দর কাটা জবা, মানে কি বলে, গাঁদা ফুল গাছ লাগিয়েছে। আর এখানে এই গাছটা কিন্তু আমি লাগিয়েছি, একটা জবা ফুল গাছ, সেটা হচ্ছে গোলাপি জবা। আর এখানে এই যে আমাদের তুলসী বেদি, আমাদের এবারে তুলসী বেদির গাছটা কিন্তু মরেনি, আমাদের খুব সৌভাগ্য। প্রত্যেকবার গাছ মরে যায়, প্রত্যেকবার গাছ মরে যায়, কিন্তু এবার এখনও মরেনি। তারপর কিন্তু আমি ঘরে আসলাম, তো ঘরের অবস্থা মানে ভীষণই খারাপ। আর এই খাটটা কিন্তু নতুন নিয়েছি আমি, তো সেটাই একটু তোমাদেরকে দেখালাম যে এটা আমি নতুন নিয়েছি। তারপরে ওগুলো করে টোরে নিয়ে আমি কিন্তু বাসন মাজতে বসে গেছি, দুপুরের বাসন, ঠিক আছে? আমি দুপুরবেলা, সকালবেলা খাওয়া দাওয়া হয়েছে, সেই বাসনগুলো দুপুরবেলা মাজবো। মেজে টেজে নিয়ে আমি বালতিতে জল ভরবো, জল টল ভরে তারপরে কিন্তু আমি আরও যে সমস্ত কাজ, মানে স্নান করব, স্নান টান করে নিয়ে তারপর আমি আবার মেয়ে আসবে, মেয়েকে স্নান করাবো, স্নান করিয়ে খাওয়াবো, ওকে আবার পড়াতে বসাতে হবে। সারাদিনে প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে চাপ থাকে। চাপ নিলেই চাপ, চাপ না নিলেই কিছু না। তো আমি বাসনগুলো আগে মেজে নিচ্ছি, বাসনগুলো মেজে টেজে নিয়ে তারপরে আমাদের কিন্তু সরকারি ট্যাপে জল দেয়, সেই সরকারি ট্যাপে জল কিন্তু ভরবো। তো বালতিতে বোতলগুলো আছে, সেগুলো ভরে টরে থালা বাসনগুলো রেখে সব আমি এখন একে একে কাজ একটা একটা করে সেরে নিয়ে তারপরে কিন্তু স্নান করব। ও তার আগে আমার এই যে টুকলু পুকলুগুলো আছে, এদেরকে আমি খেতে দিতে চলে এসেছি। এদেরকে আটকে রেখেছি, কারণ এরা ছোট, আর বড় এরা যদি মানে যায় না পুকুরে, তাহলে এদেরকে না গুই সাপে খায়। সেই কারণে কিন্তু এদেরকে আমি ছাড়িনি, এরা একটু বড় হোক তারপর এদেরকে ছাড়বো পুকুরে, তার আগে ছাড়বো না। সেই জন্য ঘরের মধ্যে কিন্তু আটকে রেখেছি, আটকে রেখেই খেতে দিচ্ছি। এই ঘরের মধ্যেই থাকছে এরা। আর আমাদের ঘরের মধ্যে দেখো কত শাক সবজি, কত কিছু আছে। এবার এই যে আমাদের বাড়ি, এই বাড়ির থেকে ওই বাড়িটা এখানে, আর এই বাড়িতে যে হাঁসের বাচ্চাগুলো আছে, আর বাইরে কিন্তু ওরা সবাই চলে এসছে, মানে আরও যেগুলো আছে ওদেরকেও দেখাচ্ছি, চলো। এই যে দেখো, ওরা সব খেতে এসেছে। এদেরকে কিন্তু আমি চাল আর গুঁড়ো আর গাড্ডা হয়, গাড্ডা মাখিয়ে তারপরে দিয়েছি। এরা কিন্তু খাচ্ছে বেশ মনের আনন্দে, একবারে কত করে দুবার মানে গামলা খাবার এরা খেয়ে নেয়। এখন বড় হচ্ছে, আর কত যে খাবার লাগছে এদের, খাবার দিতে দিতে কিন্তু আমি পাগল হয়ে যাচ্ছি এদের পিছনে। তো জানি না আরও কত খাবার দিতে হবে, মনে হচ্ছে যে একটু বড় হোক আর বিক্রি করে দিই, এরকম মনে হয় এখন মাঝে মাঝে। তারপরে এই যে আমার মেয়ের ব্যাগটা কিন্তু ছিঁড়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ, স্কুলের ব্যাগ, সেই দিন কিনেছি, মাত্র 3 মাস হয়েছে। তো আমি মাম্মামকে বললাম, মাম্মাম তোমার জন্য কিন্তু একটা সারপ্রাইজ আছে। বললো, কি? আমি জানি। আমি কী বলো তো? বললো স্কুল ব্যাগ। তো ও ঠিকই ধরেছে, হ্যাঁ, ওর জন্য একটা স্কুল ব্যাগ নিয়েছি। দেখো, এই স্কুল ব্যাগটা কিনেছি, এটা হচ্ছে হেনা কোম্পানির স্কুল ব্যাগ। দোকানদার বলল খুব ভালো, এগুলো ব্যাগ লং লাস্টিং হয়, 1 বছরের ওয়ারেন্টি আছে।
তো যাই হোক আমার মেয়ের জন্য নিলাম, তো একটু বড় হয়েছে, তবে ও তো বড় হবে না। আর দেখা যাক, ওর ব্যাগই মোটে কেনা, যে ছোটোবেলা থেকে মানে স্কুল সবেমাত্র 1 ক্লাসে উঠেছে পিপিতে, তাই ওর 3টা ব্যাগ শেষ, না জানি আরও কী হবে। তারপরে মেয়েকে খাইয়ে দেয়ে স্নান টান করিয়ে আমি কিন্তু দোকানে চলে গেছিলাম দুপুরবেলা দোকানে, কারণ ভাইয়ের শরীরটা ভালো না, সেই জন্য ভাই বাড়িতে। আর এখানে একজন ড্রাগন নিয়ে আসছিল, বলছিল যে পাইকারি নেয় তোমার ভাই, তো নিবা নাকি? তো আমি রীতিমতো ভাইকে ফোন করলাম, ভাই বলল যে হ্যাঁ ঠিক আছে নাও, কত করে কী দাম, দাম দর করে নিয়ে নাও। তারপরে ভাই দাম দর ফোনে করলো, আমি বললাম এটাই দাও, মানে সব থেকে যেটা লো বাজেটের, এটা মাঝারি সাইজটা, ওটা ছোট সাইজ, আর একটা আছে বড়। তো সব থেকে ছোট সাইজটাই আমি বেছে নিলাম, 8 কেজি 7 কেজি ভাই বলেছিল। মাঝারি সাইজটা কিন্তু নিইনি। তারপরে দোকানে আমি মোটামুটি দোকান করছিলাম, ভাই আস্তে আস্তে মানে দোকানে যেতে প্রায় 4টা বাজিয়ে ফেলেছিল। তো আমি দোকানে আরও একটা মাল এসেছিল দোকানের, ভাই বলল যে বৌদি একটা গাড়িতে, গঙ্গারামপুরের গাড়িতে একটা মাল আসবে, তুমি ওটা নামিয়ে নিও। আমি বলছি কী আসবে? বলে ওটার মধ্যে কাজু কিশমিশ এসবই আসবে। তো সেগুলোই আমি এখন বের করছি, কটা কী আসলো সেটাই বের করব, সেই জন্য আমি কিন্তু এটা সিল প্যাকটা খুলে নিলাম। তো দোকানে এগুলো ছিল না অনেক দিন থেকেই, বলতে কি মানে বেশ কয়েকদিন হলো শেষ হয়ে গেছিলো, সেই জন্য এগুলো ভাই অর্ডার করেছিল। দেখো ভীষণ ভালো লেগেছে আমার এই বালতিটা, দারুণ পছন্দ হয়েছে। ছোট্ট একটা খেজুরের বালতি, আর এগুলো কিন্তু কিশমিশের প্যাকেট। কিশমিশের যে এত দাম বেড়ে গেছে ফট করে, ভাবতে পারিনি যে কিশমিশের এত দাম বেড়ে যাবে। তো যাই হোক, আমি এখন এগুলো কিন্তু সাজিয়ে নিচ্ছি দোকানে, সুন্দর করে সাজিয়ে টাজিয়ে রেখে তারপরে কিন্তু ভাই আসবে, তারপরে আমি বাড়ি যাব। এখানে দেখো লম্বা লম্বা খেজুরের কৌটোও নিয়ে এসছে কতগুলো, এগুলো কাজু বাদামের কৌটো। আর এখানে আছে এই যে দুটো বালতি, এই বালতি দুটো আমার কাছে ভীষণই পছন্দ হয়েছে, ভীষণই সুন্দর মনে হচ্ছিলো আমি একটা বাড়িতে নিয়ে আসি। আর খোলা খেজুর ছিল, মানে প্যাকেট খেজুর ছিল, কম দামের 30 টাকা দামের খেজুরের প্যাকেটগুলো ছিল। তো যাই হোক, আমি এগুলো সব এখন একে একে গুছিয়ে নিই। অনেক কিছুই আছে এর মধ্যে, চেরি আছে, চেরি ফল আছে এটার মধ্যে, এই কালো ক্যারি ব্যাগটার মধ্যে চেরি আছে, তারপরে খেজুরের প্যাকেট, বেশ অনেকগুলোই মাল পাঠিয়েছিল ভাই। তো এগুলো দোকানে গুছিয়ে রাখি, দোকানে গুছিয়ে না রাখলে কিন্তু ভালো লাগে না। আর আমি কিন্তু তারপর দোকানে সব এগুলো সাজিয়ে গুছিয়ে রেখে আমি কিন্তু মাঝে মধ্যেই দোকানে যাই, তাই দোকানের প্রায় জিনিসেরই দাম আমি টুকটাক জানি কম বেশি। তো দোকানটা সুন্দর করে সাজিয়ে আমি কিছুক্ষণের জন্য রেস্ট নিয়ে তারপরে কিন্তু আমি বাড়ি চলে এসেছিলাম। তারপর আমি আর ভিডিওটা কন্টিনিউ করিনি, কারণ শরীরটা ভীষণই দুর্বল হয়ে গেছিলো দোকান থেকে এসে। তারপর ভিডিও আর করিনি। তো আজকের মতো এইটুকুনি, টাটা।